এ ওর কথা শোনার দরকার নাই মারা, ওকে বাড়িতে খেদা। খেতে আসিনি তোমার বাড়িতে, তোমার বিটিকে ভালোবাসি তাই তোমার বিটির সাথে এসেছি। তুমি যদি ভেবে থাকো আমার জামাই আমার বাড়িতে খেতে এসেছে, তাইলে তুমিও শুনে রাখো, এরকম বালের খাবার আমাদের বাড়ির সামনে দিয়ে যে ড্রেনটা আছে না, সে ড্রেন দিয়ে বই যায়, ফেলি দি কাদা আমরা। জিজ্ঞেস করে দেখলা তোমার বিটিকে। অপমান করছিস নাকি তুই আমাদেরকে? অপমান কেন করবো, যা সত্যি তাই বললাম। তুমি বাড়ি চলে যাও, তোমাকে এখানে থাকতে হবে, তুমি বাড়ি যাও। সেটা আমাকে বলতেই তো পারি রে খান কি, আমার মায়ের বাড়িতে আমার নাং আছে, পীড়িতের নাং, তুমি থাকলে অসুবিধা হবে, তুমি বাড়ি চলে যাও। তাইলে আসতাম না এত কষ্ট করে। এই ফেদা কপাইলি জামাই, কথাবার্তা ভালো করে বলবি। আমার বিটির নাং আছে, তোকে কে বললো রে? এখান কি ছিলি, তোকে কে বললো? এই 12 ভাতারির বেটা শ্বশুর, তোর বিটিই বলছে। কি বলছে রে শালা, কি বলছে? তোর বিটিকেই শুধু বে মাংমানি বেটা শ্বশুর। এই ছেলেটা খুব মুখের ভাষা খারাপ, খুব মুখের ভাষা খারাপ। এই শুইরে বাচ্চা, তুই বাড়ি থেকে পালা, নাই তোকে মারবো। তাই নাকি বউ? তুই কাটা কুকুর বেটা শুইরে বাচ্চা, ভদ্রভাবে এসেছিস, ভদ্রভাবে থাকবি। তোমার মাকে গাল দিছিস, আমার বাবাকে গাল দিছিস, কেন কেন তুই তো হাসপাতালে কেন? তুই বা তো হাসপাতাল কেন? তুই ভাতা ছিলি, তুই মায়ের বাড়ি এলি, তুই কি কারণে এলি, তুই কিসের জন্য এলি? তুই কি ওর খেতে পিনতে পেছিলি না? ওবে খেতে পেলু, সব মেয়েরই তার বাবা মার জন্য মন খারাপ করবে। তাই নাকি শ্বশুর আব্বা? তাহলে বাবা মাটা আগে না ভাতারটা আগে? ও আমার বাবা মা আগে, আমার ভাতার আগে নয়, তুমি যাও। ঠিক আছে লো পাঁটি, আমি চললাম, থাক তুই তোর বাবা মার কাছে। কি রে জামাই তো পালিয়ে গেল, আটকালি না? বাবা তুমি ঘরে যাও তো। কি হলো, তুই তোর বাবাকে ঘরে যেতে বললি? তুই জামাইয়ের কথা বলবো বলে। জামাইয়ের কথা কি বলবি, ও তো চলেই গেল। তোর জামাই ফেদা কুকুর বেটা আমাকে ছাড়া তো থাকতেই পারে না রে, সেই জন্যই তোকে পালাইতে বললাম। ও যেখানেই যাক, ও ঘুরে ফিরি আমার ঘরের ঘরেতেই ও আসবি। এই লি হলো, তুই যে অপমান করলি, আমার তো মনে হচ্ছে ও আসবে না। কি আর বলবো মা তোকে, বল তুই জামাই হচ্ছে একটা জনি পাগল ছেলে। এই জনির মুখ না দেখলে ও সারা রাত ঘুমই হয় না। তোর জনি থেকে ডায়মন্ড হিরে বসানো আছে না কিল্লা, তাই জামাই ফেদা কুকুর বেটা না দেখলে তার ঘুম হয় না। তুই আর কি বুঝবি মা বল, সেই বুদ্ধি তো তোর এখনো হয়নি। ই কিলা আমার বুদ্ধি হয়নি মানে? মানে হচ্ছে তোর জামাই ফেদা কুকুর বেটাকে আমি তো আমার ওখানে আইজু মাইজু করে বইতে দিই না, আমি দেখাই আর ঢেকিলি, দেখাই আর ঢেকিলি। ওর মনের ভিতরে আমি আফসোস রেখে দিয়েছি যাতে ও আমার জন্য পাগল হয়ে থাকে। হ্যালো, তুই জামাইকে দিয়ে কইতে দিই না? কইতে দেবো ওকে বারবার, তাহলে আমার প্রতি ওর আর ভালোবাসা থাকবে থাকবে না। সেই জন্য আমি দিই না, আটকি আটকিলি, যাতে ও আমার জন্য পাগল হয়ে থাকতে পারে। বিটির আমার কি বুদ্ধি হয়েছিল, এরকম বুদ্ধি আমার ছিল না লো। আমি যখন তোর বাবাকে বিয়ে করিল, সব খুলে খালি দিয়ে দিলাম। বিয়ে তোর বাবা সব সমস্ত আশা মিটিয়ে দিলাম, দিয়ে আমার দিকে আর ঘুরে তাকাই না। আর তুই কি বুদ্ধি খাটিয়েছিস লো, জামাইকে একবার করে দিস আর একবার করে ঢেকেলিস। ওইটাই ঠিক করি মা, তুই বুঝিস না বলে বলছিস। যা ভালো বুঝবি কর মা, আমি আর কি বলবো। আয় 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 ঘরে চ, ভাত খেয়ে নিগা চ। খান কি ছেলে শ্বশুর, তোকেও দেখে নেবো আমি, তুই যখন আমাদের বাড়ি যাবি। কাঁচা কঞ্চি করে মেরে যখন জাঙ্গিয়া খুলে পুঙ্গা লাল করে দেবো, তখন বুঝবি আমি তোর কি জামাই। শালা দাঁড়িয়ে তুই আমাকে অপমান করলি রে, শালা নিজের বিটির একবার দই দিল না শালা।